আল্লাহ চিনি না, মোহাম্মদ কোত্থেকে চিনবো? ওটাও তো চিনি না। যদি চিনতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 500 টাকা দিয়ে চুল মুরাদনগরে কাটতো না। ওরা তো 40 টাকা 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়া জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কাটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি, কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে। আল্লাহর রসুল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন? বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল, পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবো বলমু? হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে I.U বলুক। বলছে একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নেব। যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে I.U কি? হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওগো চুল দিয়া মজা লয়। কিরে কাউয়া কাটিং কই পাইলি? হ্যাঁ,